নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটবে বড়সড় পরিবর্তন। কারণ পুরো ভারতবর্ষের সব জায়গাতে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নামতে চলেছে। আবারও কিন্তু ঠান্ডা বাড়তে চলেছে এবং এরই সাথে সাথে পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে যে আমরা আপডেটটি দিয়েছিলাম 15 তারিখে বৃষ্টির সম্ভাবনা ছিল, তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। আবারও কিন্তু 14 তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে এবং কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে পরিস্থিতি আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছিল 6 থেকে 10 ডিগ্রি। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরাখণ্ড, তার সাথে উত্তর রাজস্থান এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, এই জায়গাগুলির মধ্যে কিন্তু স্বাভাবিকের থেকে নিচে ছিল তাপমাত্রা। এবং এরপরে যেটি বলা হচ্ছে 11 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা, যেটা রাজস্থান এবং পূর্ব উত্তরপ্রদেশে ছিল এবং বিহারে, মধ্যপ্রদেশে ছিল। এখানে কিন্তু বলা হচ্ছে স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিন্তু 4 থেকে 6 ডিগ্রি উপরে ছিল এবং গতকালের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল 4.2 ডিগ্রি, যেটা কিন্তু কার্নালে ছিল হরিয়ানার। এবং এখানে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছে রয়েছে এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে বিস্তার করছে। এর ফলে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, তার সাথে তুষারপাত থাকার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং তারই সাথে কিন্তু সিকিমে, আসামে, মেঘালয়তে, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই জায়গাগুলিতে 7 তারিখ অর্থাৎ আজ। এবং বলা হচ্ছে একটি অক্ষরেখার প্রভাবে আমাদের ভারতবর্ষে কিন্তু আইসোলেটেড থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু থাকছে উত্তর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু 9 থেকে 11 তারিখ অব্দি থাকার সম্ভাবনা রয়েছে। এবং বলা হচ্ছে এখানে বায়ুর ঝাপটা থাকতে পারে কিন্তু 15 থেকে 25 কিলোমিটার, যেটা কিন্তু আমাদের উত্তর ভারতবর্ষে থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। এবং এখানে ঘন কুয়াশার জন্য বলা হচ্ছে যে সকালবেলার দিকটাতে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু আসাম, মেঘালয়তে লক্ষ্য করা যেতে পারে, মিজোরাম, ত্রিপুরা, এই জায়গাগুলিতে কিন্তু 8 এবং 9 তারিখ লক্ষ্য করা যেতে পারে। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে, পূর্ব ভারতবর্ষে, মধ্য ভারতবর্ষে কিন্তু কমার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ঘটবে। এবং এখানে শীত প্রবাহের জন্য আবারও সতর্কতা থাকছে কিন্তু, যেটা কিন্তু হিমাচল প্রদেশের উপর থাকছে, পাঞ্জাবে থাকছে, হরিয়ানাতে থাকছে এবং দিল্লিতে থাকছে এবং চণ্ডীগড়ে থাকছে, যেটা কিন্তু 7 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে তেমন কোনো আর আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। তো চলে আসবে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে পরিস্থিতি আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সাথে তুষারপাত থাকছে, যেটা কিন্তু দার্জিলিং এর উপর থাকছে এবং বাদবাকি জায়গায় কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারপরে থেকে কিন্তু আমরা 9 তারিখ থেকে দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে 11 তারিখ অব্দি। এরপরে সিকিমের কাছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি হালকা বৃষ্টি, তার সাথে তুষারপাত থাকছে আজ ও আগামীকাল। তারপরে থেকে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে 11 তারিখ অব্দি। তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু নেই। এপাশে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে এবং উড়িষ্যার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 জায়গাতে। এরপরে যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লক্ষ্য করতে পারছি, আন্দামানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে, তবে নিকোবরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে বৃষ্টি থাকছে, হালকা বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রার ক্ষেত্রে বলছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমাদের ভারতবর্ষের সব জায়গাতেই কমার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনের মধ্যে। তারপরে কিন্তু ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন ভাবে কিন্তু কোনো ওয়ার্নিং আর লক্ষ্য করা যাচ্ছে না। তো চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসএমডব্লিউ মডেলে মেঘমালাতে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকে কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বিভিন্ন জায়গায় মেঘলা ছিল এবং তার সাথে কিন্তু 20 থেকে 25 কিলোমিটার বেগে কিন্তু বায়ু ঝাপটা ছিল, বায়ু প্রবাহ সক্রিয় ছিল। কারণ তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি নামতে চলেছে আবারও, যার জেরে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামী 14 তারিখে কিন্তু আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সরস্বতী পুজোর দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জায়গায় সেটি রয়েছে, তো আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোডে, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। তো সকালবেলার দিকটাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এপাশে কিন্তু দুমকার সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি সকাল 8টার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু ক্রমশ উপর দিকে উঠে আসছে বৃষ্টি, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা এবং তার সাথে বালুরঘাট এবং এপাশে কারণদিঘি, কিষানগঞ্জ এবং এপাশে পঞ্চগড়, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের ঠাকুরগাঁও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই দুপুর 2টোর দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি
এপাশে মালদা এবং তারই সাথে কিন্তু ধুলিয়ান এবং গোদ্দা, এপাশে নলহাটি, দুমকা এবং বাংলাদেশের রাজশাহী, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু আজিমগঞ্জ, দমকল এবং বহরমপুর, জঙ্গিপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে 14 তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিন। এরপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু কমে যাচ্ছে ক্রমশ আস্তে আস্তে, এবং 15 তারিখের দিকে কিন্তু আবারও এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এবার কিন্তু বৃষ্টিটা কিন্তু গতকালের তুলনায় কিন্তু একটু শক্তি বাড়িয়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। সিউড়ি, এপাশে মিছিলাম এবং এপাশে নলহাটি এবং দুমকা, তার সাথে ধুলিয়ান এবং গোদ্দা এবং মালদা, এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে বাংলাদেশের গোমাস্তুপুর, নবাবগঞ্জ, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে 15 তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন। তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তো যেটা আমরা লক্ষ্য করতেছি সকাল 10টার দিকে কিন্তু 15 তারিখ এপাশে মেহেরপুর এবং এপাশে কাটুয়া, তার সাথে সিউড়ি এবং নলহাটি, দুমকা এবং মিছিলাম এবং এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। এবং দুর্গাপুরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে, এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে একদমই হালকা ধরনের। তো একবার আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে, দেখে নেবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি পরের 10 দিনে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা এপাশে দেখতে পাচ্ছি প্রায় 26 থেকে 27 বৃষ্টি কিন্তু এপাশে বোলপুরের সাইড থেকে সিউড়ি এবং তার সাথে চিত্তরঞ্জন, আসানসোল এবং দুমকা, মধুপুর এবং রামপুরহাট, এপাশে আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, আমরাপাড়া, ধুলিয়ান, হাসদিয়া, গোদ্দা এবং বারহেট, এপাশে রাজমহল এবং মালদা, এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে মোটামুটি 30 থেকে 40 এর কাছাকাছি। কোনো কোনো জায়গায় কিন্তু 20 থেকে 19 15 কিন্তু বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের দিকটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 12 থেকে 10 কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। যেসব জায়গাগুলির নাম আমি বললাম, যেমন আলমডাঙ্গা, মেহেরপুর, ভিরামারা, পাবনা এবং লালপুর, এপাশে পুথিয়া, রাজশাহী, এই জায়গাগুলিতে কিন্তু এরকম পরিস্থিতি থাকবে। তবে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 2 থেকে 1 জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এপাশে জয়নগর, মাজিলপুরের সাইডে কিন্তু 1 থেকে 2 বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এপাশে কেয়াতলাতেও থাকছে 1 থেকে 2 বৃষ্টি, অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি হলেও হতে পারে, নাও হতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু থাকছে। তমলুকের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 বৃষ্টি থাকছে, যেমন তমলুক, ময়না এবং তার সাথে পিংলা, বালিচক, পাঁশকুড়া এবং সাবাং, বেলি, তার সাথে কিন্তু আমরা খড়গপুর এবং মেদিনীপুর, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 থেকে 5 কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তেমনভাবে কিন্তু আর বড় কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। তো একবার চলে আসবো তাপমাত্রার দিকটাতে, কারণ তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু প্রায় 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। তো আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল আমরা দেখে নেবো। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কলকাতার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 19 ডিগ্রি ছিল, এবং তারই উত্তর ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18, 17 যথাক্রমে এরকম তাপমাত্রা কিন্তু ছিল সর্বনিম্ন তাপমাত্রা। বাংলাদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই 19, 18, 17 বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছিল। তবে আজকে যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এপাশে 26 ডিগ্রি, 25 ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকাল গিয়ে সেটাই যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 16 ডিগ্রিতে নেমে যাচ্ছে, অর্থাৎ 1 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে। এবং তারপরে 9 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 14 ডিগ্রিতে চলে আসছে, অর্থাৎ আবারও কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে। এবং 10 তারিখের দিকে যদি আমরা দেখি সকালবেলার দিকটাতে, ভোরবেলার দিকটাতে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 12 ডিগ্রি, অর্থাৎ 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে 10 তারিখের মধ্যে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু কনকনে ভাব কিন্তু চলে আসছে একটা। এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি 10 তারিখের দিকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 24 ডিগ্রিতে থাকছে, অর্থাৎ আবারও কিন্তু কনকনে ভাব থাকছে। এবং তারপরে কিন্তু 11 তারিখ যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 12 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। এবং 12 তারিখের দিকে যদি দেখি, তাহলে কিন্তু আবার দেখতে পাচ্ছি 17 ডিগ্রিতে তাপমাত্রা চলে আসছে, কারণ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জন্য কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপর যদি আমরা 13 তারিখের দিকে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রিতে তাপমাত্রা চলে আসছে। এবং এরপর যদি আমরা 14 তারিখে দেখি সরস্বতী পুজোর দিন, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 17 ডিগ্রিতে তাপমাত্রা চলে আসছে। এবং 14 তারিখেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই জায়গাগুলি আমি বললাম, সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে, তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আর থাকছে না। তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে, তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো। যদি কোনো জায়গায় বৃষ্টি বাড়তেও পারে, কোনো জায়গায় কমতেও পারে, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তন ঘটতে থাকবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।